শুভ কালী পূজা। কালী পূজার সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই সকল বন্ধুদেরকে। সবাই পুজোতে অনেক ভালো করে কাটি করে রেখে দিয়েছিলাম আনন্দে জ্বালানোর জন্য, আর সবাইকে নিয়ে অনেক মজা। প্রথমে প্রদীপগুলো জ্বালানোর জন্য আমি রেডি করে রেখেছিলাম, আর তারপরে ভিডিওটা দেওয়া হয়নি, দেখতে পাচ্ছি দেরি হয়ে গেছিল ভিডিওটা দিতে, যেহেতু আমার ফোনের না নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিল, অনেক নেট খুব বারবার করে বাফারিং হচ্ছিল, সেই জন্য দিতে পারিনি। আজ তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। প্রদীপগুলো সবাইকে রেডি করে রেখেছিলাম, রাখার পর তারপরে আমি লাইটিংটা লাগিয়েছিলাম। আমার বড় বলেছিল একটু বাইরে থেকে লাইটিংটা লাগাও, এই লাইটিংটা ঘরের মধ্যে লাগানো ছিল। আমি আবার আমার বড় আমাকে ছেলে দিয়েছিল, দেওয়ার পর আমি তেমন কোনো একটা ভালো করে লাইটিংগুলো লাগিয়েছিলাম। কষ্ট করে কেন করলাম, এই যে গ্রিল দেখতে পাচ্ছি, গ্রিলের উপরে মানে দাঁড়িয়ে কি করা যায়, খুব কষ্ট হয়, ব্যথা করে অনেক করে অনেকভাবে এদিক থেকে লাগিয়ে ওদিক থেকে লাগিয়ে, তারপরে এই পাশে জানালাও ছিল, তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, যেহেতু জানালা থেকে লাগিয়ে সব জায়গায়, তারপর ভালো করে সুন্দর করে লাগালাম। আমার বড় আমাকে অনেক সাহায্য করেছে, অনেক হেল্প করেছিল আমি লাইটিংটা লাগাতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর আমি না সারা ঘরে প্রদীপ আমার শরীরে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু 14টা প্রদীপ জ্বালাতে হয়, তো সেই জন্য আমি সারা ঘরে প্রদীপ দিয়ে দিচ্ছিলাম। আমার সত্যি কথা বলতে পুরো ঘরে আলোয় আলোকিত করে রাখতে ভীষণ ভালো লাগে। বাপের বাড়িতেও যখন কালী পূজা হতো বা যে কোনো পূজা হতো, সব জায়গায় আমি না সাজাতে খুব ভালোবাসতাম। যেহেতু আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, তাই আমি সাজাতে ভীষণ ভালোবাসতাম। 14টা প্রদীপ শুধু না, সারা রাধা বাড়িতে আমি প্রদীপ জ্বালাতাম, মোমবাতি জ্বালাতাম, ছাদ বড় ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর করে সাজাতাম না কি বলতে। আর ঠাকুরের কাজ করতে আমার শরীরে ভালো, মানে যেহেতু আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, বিভিন্ন রকমের ঠাকুর আছে, আমি সেই ঠাকুরের কাজ করতে থাকলে ঠাকুরের কাজ করতে ভালোবাসি। কিন্তু এখন আমি যেমন একটা পারি না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কারো কোনো অবজেকশন নেই যে তুমি কেন করো না বা কেন করবে না, বার করে থাকবে না, তুমি কেন করবে না, কারো কোনো প্রবলেম হয় না। তাই আমার ঠিক আছে, কোনো ব্যাপার না, সমস্যা তেমন একটা। তাই আমি যেমনভাবেই করি না করে থাকতে পারি না, কিন্তু সাপোর্ট করে। ওই যে তো যাই হোক, আমি প্রদীপ লাগাচ্ছিলাম, তো আমার বর আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, অনেক হেল্প করছিল, আর ইনফ্যাক্ট অনেক ভালোবাসে। তো আমি তাড়াতাড়ি করে প্রদীপ লাগাচ্ছিলাম বলে ও আমাকে বললো এত তাড়াহুড়ো করার কি আছে, একটু সুন্দরভাবে ধীরে সুস্থে প্রদীপ দেওয়া যায় না। তো সত্যি কথা বলতে আমি তেমন ভাবিনি, আমি ভাবলাম সারা ঘরে দিয়ে দিই প্রদীপ, সেইটাই ও ভিডিও করবে। তো যখন ভালো করে বললো তখন আস্তে আস্তে করে প্রদীপ দিচ্ছিলাম। তো তোমাদের আমার ঘরেতে সারা ঘরে প্রদীপ লাগানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। আর তোমাদের সবাইকে জানাই শুভ কালী পূজা, শুভ দীপাবলি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। লাইটটা অফ হয়ে যায়, করো করো করো। স্লো মোশন মানে আবার এক্সট্রিম স্লো মোশন হয়ে গেছে। অনেক